উনি যেদিন প্রথম দেখতে এসেছিলেন আমায়, মাহারামের উপস্থিতিতে অল্প কিছু কথা হয়েছিল আমাদের। আমি প্রচন্ড লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম। কোনো রকম জিজ্ঞেস করেছিলাম, বিয়ের পর স্ত্রীকে চাকরি দিতে চান? উনি মৃদু অথচ স্পষ্ট স্বরে উত্তর করেছিলেন, শরিয়া দৃষ্টিকোণ থেকে একটু না হয় পরেই ভাবি, শুধু বলি আমার স্ত্রী যদি চাকরি করেন তবে ওনাকে দিনে বেশিরভাগ সময় এই কাজে ব্যস্ত থাকতে হতে পারে। নানা প্রয়োজনে নানা জায়গায় যেতে হতে পারে, এমনকি চাকরির সুবাদে ভিন্ন কোনো শহরে পোস্টিংও হতে পারে। ধরে নিলাম এ কোনোটাতেই আমার আসল কোনো সমস্যা নেই। আমার আসল সমস্যা কি জানেন? আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না। ওনার শেষোক্ত কথা শুনে হঠাৎ বুকের মধ্যে কেমন এক অদ্ভুত শিহরণ হলো। আমি আমার সকল জড়তা হুট করে ভুলেই গেলাম। তড়িৎ গতিতে তার দিকে তাকালাম। তার চোখে চোখ পড়ল। আমার প্রচন্ড লজ্জা অনুভব হলো, তবু আমি সব ভুলে শুধু ভাবতে লাগলাম, মাত্র একটি বাক্যে কিভাবে এত মহাব্বত লুকানো থাকতে পারে। এরপর কি হলো? এরপর আমি ওনাকে আমার মানুষ বলার অনুমতি পেলাম। ওনার দিকে এক নজরে তাকিয়ে চোখ দুটোকে ক্লান্ত করে ফেলার খেলায় নামলাম। এই যে কি সুখ, কি সুখ, তা কি করে বুঝাবো এ তুচ্ছ কালি কলম। উনি নিজেও মাঝে মাঝে অবশ্য ছেলে মানুষই আচরণ করেন। আমার বাবার বাড়িতে দিয়ে আসার সময় কানের কাছে মুখ টেনে ফিসফিস করে জিজ্ঞেস করেন, আমায় ছাড়া থাকতে পারবে তো? এতদিনে প্রশ্নটি শোনা হয়ে গেছে বহুবার। উনি উত্তর হিসেবে কি শুনতে চান সেটাও আমার মুখস্থ। কিন্তু উনি যখন ফিসফিসিয়ে জিজ্ঞেস করেন, আমার কেন যেন পুরো শরীরে একটা শিহরণ হয়ে যায়। সেই প্রথম দিনের মতো কানে ভেসে উঠে ওনার সেই বাক্যটি, আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না। সেই বাক্য আমায় শব্দহারা করে দেয়। উনি উত্তর না পেয়ে একটু অভিমানও হয়তো করেন, কিন্তু আমি কিছুতেই উত্তর করতে পারি না। দিনের পর দিন কাটে। জরায়ু গহবের মধ্যখানটিতে একদিন আয়েশা জায়গা নেয়, তারপর আব্দুল্লাহ, তারপর আব্দুর রহমান। আমাদের একটি মস্ত সংসার হয়। উনি অবশ্য হেসে বলেন, আমাদের এখন একটা মস্ত ভালোবাসা হলো। সমস্যা রয়ে যায় শুধু একটাই, আমি বাবার বাড়ি যাওয়ার কথা বললেই তার জ্বর এসে যায়। প্রথম দিকে ভাবতাম মিছিমিছি টালবাহানা, তারপর থার্মোমিটার আমার ভুল ভাঙলো। একদিন মেপে দেখি 102 ডিগ্রি ফারেনহাইট। আর তিনি সেই জ্বর গায়ে আবার আমার প্রশ্ন করলেন, আমায় ছাড়া থাকতে পারবে তো? 3 সন্তানের জননী আমি এখন, বয়স 40 ছুঁই ছুঁই। চুলের গোছায় পাক ধরলো বলে তবু শিহরিত হই, তবু কেঁপে যায় পুরো শরীর। উত্তরটা মুখস্থ থাকার সত্ত্বেও বলতে পারি না, শব্দহারা হয়ে যায় আগের মতোই। আজ এই মুহূর্তে আমাদের বিবাহিত জীবনে 19টা বছর শেষে হুট করে সিদ্ধান্ত নিলাম, এবারটাকে বলবোই বলবো। কেন জানে মনে হচ্ছিল আসলে এবারটাকে বলতে পারবো। অন্তরে এও অনুভূতি হচ্ছিল, এবার আর না বললে হয়তো আর কখনোই বলা হবে না। উম্মি আয়েশাকে এবার তাই বলতেই হবে। আমি তাই মেজ ছেড়ে আব্দুল্লাহকে ডেকে বললাম, আমি তোমার আব্বুর কাছে যেতে চাই একটু। আব্দুল্লাহ উত্তর দিল, জি আম্মি। আম্মি, আমি সব ভাইদের আব্বুর কাছ থেকে সরিয়ে যেতে বলছি। কিছুক্ষণ পর আমি আয়েশার আব্বুর কাছে গেলাম। মানুষটা শুয়েছিল। আমি ওনার হাত ধরলাম এবং দীর্ঘ 19 বছরে প্রথমবার উনি আমার স্পর্শ পেয়ে মুচকি হাসিটাও হাসলেন না। আমি এই অবহেলায় মুখ বুজে সহ্য করে নিলাম। ওনার কানের কাছে মুখটা নিয়ে ঠিক ওনার ভঙ্গিতে ওনাকে বললাম, আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না আয়েশার আব্বু। বিস্ময়কর ব্যাপার হলো এটা যে উনি এ বাক্যটি শুনে কোনো উত্তর করলেন না। যে বাক্যটি শোনার জন্য উনি 19 বছর ধরে তপ্রাচ্ছিলেন, সেই বাক্যটি শুনে তার অঙ্গভঙ্গির এতটুকু পরিবর্তন হলো না। এমনকি আমি তো বুঝতেও পারলাম না যে উনি আমার এই কথাগুলো শুনছেন কিনা। উনি যেন এখন অন্য মানুষ, যেন কোনো রহস্য। আচ্ছা, আপনার কেউ জানেন যে গায়ে সাদা কাফন জড়ালে মানুষগুলো এমন রহস্যবৃত হয়ে যায় কি করে?